আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারের একজন কনসালটেন্ট আমি। আমাদের কাছে প্রায়ই প্রশ্ন আসে, যেহেতু আপনারা জানেন যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখছেন। আমি তাদের কাছে শুকরিয়া জানাচ্ছি এবং তারা ফিডব্যাক দিচ্ছেন, বিভিন্ন সময় আমাদেরকে মেসেজে প্রশ্ন করছেন। অ্যাকচুয়ালি সবার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দেওয়া খুব কঠিন। তো যে কমন কোশ্চেন যেটা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। একটা খুব কমন কোশ্চেন আসে যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে যৌন রোগের যে চিকিৎসা, সেক্ষেত্রে চিকিৎসা ব্যয়টা কেমন হয়। আচ্ছা, এই কোশ্চেনটাকে ভাঙলে আমরা আরেকটা কোশ্চেন পাবো যে এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার ব্যয়টা কেমন হয়। তো আমরা জানি যে এই বিষয়টা একটা ট্যাবু। তো মানুষ এই বিষয় নিয়ে সবার সাথে আলাপ করে না বা করতে চায় না, বা আলাপ করার জন্য সঠিক লোক পায় না, বা যাদের সাথে আলাপ করে তাদের কাছে সঠিক সিদ্ধান্ত পায় না। তো আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এই ক্ষেত্রে, যে মানুষ আমাদের সাথে তার এই সমস্যাটা নিয়ে আলাপ করছে। এই আলাপ করার কারণে তারা আমাদের কাছে পূর্ণ সমাধান না পেলেও তারা একটা গাইডলাইন পাচ্ছে এবং তারা জানতে পারছে যে আসলে তাদের কি করা উচিত। যেমন ধরেন যে এই যে বিভিন্ন ধরনের মানে ওয়ান টাইম যে ঔষধগুলা, সেগুলো সেবন না করা, বা ক্ষতিকর ওষুধগুলো সেবন না করা, বা যে সঠিক চিকিৎসা কোথায় পাওয়া যাবে সে বিষয়ে ধারণা পাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা অনেক মানুষের উপকার করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। তো এখন আমরা যেটা বলছিলাম যে যৌন রোগের ক্ষেত্রে কেমন পরীক্ষা নিরীক্ষার খরচ হয়, আসলে এটা নির্ভর করে মানুষ, ম্যান টু ম্যান ভ্যারি করে। অর্থাৎ একজন মানুষের তার হিস্ট্রি শুনে তাকে কি পরীক্ষা নিরীক্ষা দেওয়া দরকার আর দেওয়া দরকার না সেটা। যেমন ধরেন যে একটা লোকের হিস্ট্রি শুনে আমার মনে হলো যে এনার থাইরয়েডের একটা সমস্যা থাকতে পারে, তাহলে ওনাকে থাইরয়েডের পরীক্ষাগুলো দিতে হবে। আচ্ছা, যদি একটা মানুষের সমস্যা শুনে আমার মনে হতে পারে যে ওনার টেস্টোস্টেরনের ঘাটতি থাকতে পারে, তো ওনার তাহলে টেস্টোস্টেরনের পরীক্ষাটা দিতে হবে, এরকম। তো খুব কমন কোনো এখানে বলা যাবে না যে এই পরীক্ষা দেওয়া হয় বা এই পরীক্ষা দেওয়া হয় না, বা এত টাকা লাগে বা এত টাকা লাগে না। তবে আমি মূল জিজ্ঞাসাটা বুঝতে পারি। সাধারণ মানুষের মূল জিজ্ঞাসা, বিশেষ করে যারা একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ এবং যাদের কাছে আসলে অর্থনৈতিক খুব বেশি অর্থের প্রাচুর্য নাই, তা কিন্তু তাদের চিকিৎসাটা নেওয়া প্রয়োজন, তাদের জন্য আমি একটা সুখবর দিতে চাই। সেটা হলো, আপনি যদি আপনি অল্প বয়স্ক মানুষ হন, যদি আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন না থাকে, যদি আপনার শরীরের রক্তে চর্বির পরিমাণ বেশি না থাকে, যদি আপনার অন্য কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে আমরা বিশেষ করে যে যেমন একটা রোগের কথা বলি, যে দ্রুত বীর্যপাত, যেটা 90%ই মানসিক। হয়তো কিছু কাউন্সিলিং করলে, কিছু হালকা ওষুধপত্র দিলে এবং কিছু টেকনিক্যাল বিষয় শেয়ার করলে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পরীক্ষা করা লাগছে না। আমি যে আগের পয়েন্টগুলো বলছি, ওগুলো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে আপনি যদি অল্প বয়স্ক মানুষ হন, যদি আপনার কোএক্সিস্টিং অন্য কোনো অসুখ না থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের সমস্যা বা অবেসিটি, এই ধরনের সমস্যা না থাকে, রক্তে চর্বির পরিমাণ বেশি না থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার কোনো পরীক্ষা নিরীক্ষারই প্রয়োজন নেই। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি কিন্তু সামান্য কিছু ওষুধপত্রের মাধ্যমে আপনি এই রোগকে সম্পূর্ণ নির্মূল করতে পারবেন। আর যদি আপনার কোএক্সিস্টিং কিছু অসুখপত্র থাকে, কোএক্সিস্টিং কোনো অসুখ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সাক্ট ধারণা দেওয়া খুব মুশকিল যে কত টাকা লাগতে পারে। তবে যেহেতু আমি বললাম যে বিশেষ করে দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে 90%ই হচ্ছে যে মানসিক রোগের কারণে হয় বা মানসিক কারণে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি আমাদের এই সেবা নিয়ে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন অল্প কিছু ওষুধপত্রের মাধ্যমে। তো এটা জানানোই আমাদের মেসেজ ছিল। তো আপনারা চাইলে আমাদের কাছে সেবা নিতে পারেন। আমাদের কাছে সেবা নিয়ে আপনারা সুস্থতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।